দর্শক, শিরোনামে বলছিলাম আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা তৃতীয় এবং শেষ ওয়ানডে সিরিজ নির্ধারণী ওয়ানডে। এই মুহূর্তে ক্যান্ডি থেকে যোগ দিচ্ছেন এই ম্যাচের আপডেট জানাতে আমাদের সহকর্মী রেদওয়ান শোয়েব। শোয়েব, ক্যান্ডির আবহাওয়ার কথা শুনছিলাম আপনার রিপোর্টে যে বৃষ্টি হয় দিনের শুরুর দিকে, পরের দিকে আসলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। গতকালও বৃষ্টি হয়েছে এমনটা শুনেছি। আজকে বৃষ্টির সম্ভাবনা কতটুকু এটা জানাবেন, আর বাংলাদেশের একাদশে আসলে কয়টি পরিবর্তন আসবে, একটি নাকি দুটি? রেজন, আসলে ঠিক বৃষ্টি বললে ভুল হবে, শাওয়ার বললেই আমার কাছে মনে হয় বেশি যুক্তিযুক্ত হবে। শাওয়ারের মতো হয়, কারণ আপনি জানেন যে অনেকটা পাহাড়ে ঘেরা কিন্তু এই ক্যান্ডি শহরটি, এবং সবচেয়ে বড় বিষয় হলো যেখানে স্টেডিয়ামটি, অর্থাৎ এই পাল্লেকিলি স্টেডিয়ামের পাশে কিন্তু একটা পর্বতশৃঙ্গ রয়েছে হান্তানা নামে। সেই হান্তানা পর্বতশৃঙ্গে আসলে মেঘ অনেকটা বাধাপ্রাপ্ত হয়ে সেখানে শাওয়ারের মতো হয়। এছাড়া যতটুকু আমরা আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে পেরেছি, এক পশলা শাওয়ারের মতো হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু একেবারেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এবং বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। শাওয়ার যদি হয়েও থাকে সেক্ষেত্রে হয়তো বা কার্টেল ওভারে যাওয়ার মতো অবস্থা হবে না, অবস্থা দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। অর্থাৎ খেলা ঠিক মতোই মাঠে গড়াবে। আপনি বলছিলেন একাদশের কথা, অনেকটা নিশ্চিতভাবেই তাসকিন আহমেদকে আমরা লক্ষ্য করতে পারি, কারণ তাসকিন আহমেদ কিন্তু প্রথম ম্যাচটাতে 4 উইকেট নিয়েছিলেন, পরে তাকে বিশ্রামে পাঠানো হয়েছিল। এমন নয় যে তিনি পারফরমেন্সের জন্য বাদ পড়েছেন, অর্থাৎ এবং তার বদলি যিনি খেলেছেন হাসান মাহমুদ, তিনি যে খুব বেশি ভালো করতে পেরেছেন তা নয়। অর্থাৎ তাসকিন আহমেদের ইনক্লুশনটা মোটামুটিভাবে নিশ্চিত বলা যায়। আর রিশাদের কথা শোনা যাচ্ছিল, রিশাদের নাহিদের তানভীরের আগের যে স্পেলটা ছিল, যেভাবে তিনি বল করেছেন, তিনি ফাইফার নিয়েছেন, সেই জায়গাটা থেকে শুধুমাত্র আমার ধারণা যে একটির বেশি একাদশে বদলি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না অন্ততপক্ষে। সোফার সবকিছু মিলিয়ে। আর অন্যান্য শান্তর কথা যেটা বললাম, যে শান্তর একটা শঙ্কা ছিল শান্তকে নিয়ে, যেহেতু তিনি উরুর পেশিতে তিনি চোট পেয়েছিলেন। আমরা এর আগের গতকালকেও কথা হয়েছে, তার আগেও কথা হয়েছে শান্তর সাথে বা টিমমেটদের সাথে, সেটা আমরা যেটা জানতে পেরেছি যে মোটামুটিভাবে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো তার যেহেতু রিকভারি সেশনের জন্য তিনি একটা বড় সময় পাচ্ছেন, সামনে কিন্তু তার খুব বেশি ম্যাচ নেই, তিনি যেহেতু টি-20তেও নেই, দলে নেই, সেহেতু এই ধরনের ক্ষেত্রে অনেকটা প্লেয়ার্স কল থাকে, ক্রিকেটার্স কল থাকে, তিনিও খেলতে ইচ্ছুক, এবং তিনি যেহেতু পরবর্তীতে একটা লম্বা রিকভারি সেশন তিনি পাবেন, অর্থাৎ আমরা এটাও ধারণা করতে পারি যে শান্ত এই একাদশে থাকছেন। রিজওয়ান জন্য ক্যান্ডি থেকে যোগ দিয়েছিলেন রেদওয়ান শোয়েব, জানাচ্ছিলেন শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের শেষ ওয়ানডের সবশেষ আপডেট।